সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি কলিয়াজমি টেলিভিশন সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। তেঁতুল দিয়ে উদাহরণ দেওয়ায় আহমদ শফির সমালোচনা করলেন মোহাম্মদ নাসিম। তেঁতুল কাছে আসলে জিভে জল আসবেই এবং এটা সাংবিধানিক অধিকার, বললেন কালো বিড়াল সুরঞ্জিত। আহমদ শফির এই উদাহরণ বিজ্ঞানসম্মত, বললেন ফাটাকেষ্ট ওবায়দুল কাদের। তেঁতুলের ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না, বললেন খালেদা জিয়া। আহমদ শফি এই উদাহরণের মাধ্যমে নারী পুরুষের পার্থক্য করেছেন, বললেন সাদেক হোসেন খোকা। জিভে জল আসা মানে নারীদের প্রতি আকর্ষণের কথা বলা হয়েছে, বললেন চরমনের পীর। এবার বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। দর্শক, দেশে বর্তমানে সবচেয়ে আলোচিত একটি ফল রয়েছে, যার নাম হচ্ছে তেঁতুল। আর এই তেঁতুল নিয়ে সকল রাজনীতিবিদদের মুখে এখন জল। আর এদিকে আহমদ শফি তেঁতুল নিয়ে উদাহরণ দেওয়ায় মোহাম্মদ নাসিম তার কড়া সমালোচনা করেছেন। আহমদ শফিকে বলবো, তেঁতুল দিয়ে কি শুরু করেছেন? আমরা শেখ হাসিনার পাশে বসি, সাজদা আমার পাশে বসি, তাহলে কি আমাদের কিছু নেই? কই আমাদের তো জল আসে না? আমাদের মন্ত্রীরা একজন আর একজনের সাথে হেলান দিয়ে ঘুমায়, কই তাদের তো জল আসে না? এসব ফালতু কথা বন্ধ করুন, তেঁতুল ফেতুল বাদ দিন। আর এদিকে ফাটাকেষ্ট ওবায়দুল কাদের বলেছেন আহমদ শফির এই উদাহরণ বিজ্ঞানসম্মত। আসলে তেঁতুলের কথা বলতে গেলে তো জিভে জল আসবেই, এটা তো বৈজ্ঞানিক ভাবে স্বীকৃত। আমি বলবো, যার জল না আসে তাকে ডাক্তার দেখানো উচিত। আর এ নিয়ে রাজনীতি করার কিছু নেই। আপনারা আমাকে ফাটাকেষ্ট বলেন আর যাই বলেন, আমি কিন্তু আমার গতিতে চলছি। হ্যাঁ, বাস আসছে, সারা দেশ থেকে বাস আসবে, বিশেষ করে নোয়াখালী থেকে অসংখ্য বাস এসছে, কোপা হচ্ছে। খুবই তাড়াতাড়ি উদ্বোধন হবে, আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আর সমস্যা তো আপনারা জানেনই, ওই ভোগাস রাবিশ স্টেডিয়াম, মাল মাল, ওর কারণে এই সেতুটা হলো না। এত বক্কাবাজির কি আমি তো কিছু বুঝি না। আমি একা কিভাবে করব? এই বড় মুখের বকবকানিটা বন্ধ করুন। আর সাদেক হোসেন খোকা বলেছেন আহমদ শফি এই উদাহরণের মাধ্যমে নারী পুরুষের মধ্যে পার্থক্য করেছেন। আহমদ শফি ঠিকই বলেছেন, তিনি তো নারী এবং পুরুষের পার্থক্য বুঝিয়েছেন একটি উদাহরণের মাধ্যমে, এবং আসলে তা অত্যন্ত সত্য এবং বাস্তব। এ নিয়ে রাজনীতি কি আছে? ওসব কথা বাদ দিন। আসলে আপনারা তত্ত্বাবধায়ক ছাড়া কিভাবে নির্বাচন দেবেন সেই ধান্দা, এ সমস্ত বাদ দিন। ইনশাআল্লাহ আমরা আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার আনবো, নির্বাচন তার মাধ্যমেই হবে। আর অন্যদিকে কালো বিড়াল সুরঞ্জিত বলেছেন জিভে জল আসা প্রত্যেক মানুষের সাংবিধানিক অধিকার। দেখুন, জলের বিষয়টা অত্যন্ত স্বাভাবিক। আহমদ শফি যে কথাটা বলেছেন, রাষ্ট্রীয় সাংবিধানিক এবং গণতান্ত্রিক ভাবে একজন মানুষের মুখে তেঁতুল দেখে জল আসাই অবিসম্ভাবিক, আসতেই পারে। নেত্রীকে অনুরোধ করব, এইসব জল টল নিয়ে আপনি ব্যস্ত থাকবেন না, জল টল বাদ দিন, নির্বাচন নিয়ে ভাবুন। এমনি 5টি সিটিতে আমরা ঠকে গেছি, কিভাবে সামনে অনেক দিন থাকা যায় নির্বাচন না দিয়ে, সে কথা ভাবুন। আর আমার কাছে তো কালো বিড়াল একটা তেঁতুল সমতুল্য। কালো বিড়াল, কালো বিড়াল, কালো বিড়াল। আর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন তেঁতুলের এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই সাহাবাগীরা আল্লাহ এবং রাসূলকে কটূক্তি করেছিল।
বিভিন্ন গণমাধ্যমে তা অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছে। বিশেষ করে মাহমুদুর রহমান তার পত্রিকায় প্রচার করে দেশের সকল মানুষের দৃষ্টি খুলে দিয়েছিল এই নাস্তিকদের সম্পর্কে। আর আওয়ামী লীগ এবং এই শাহবাগীরা অত্যন্ত জোর গলায় বলে এটা নাকি মাহমুদুর রহমান উস্কে দিয়েছে। আমার প্রশ্ন, যদি তাই হয় তাহলে এই যে আহমদ শফী ঘরোয়া পরিবেশে বাস্তব উদাহরণ দিয়েছেন যা অত্যন্ত সত্য, সেটাকে কাটছাট করে মিডিয়া ট্রিটমেন্ট করে এই ৭১ টিভি এবং বিটিভি বারবার প্রকাশ করেছে। আমি বলতে চাই এটা কি কোনো ধরনের উস্কানি নয়? অবশ্যই উস্কানি। তারা ষড়যন্ত্র করেছে এটাকে বারবার প্রচার করে নারীদের মাঝে একটি উত্তেজনা সৃষ্টি করার জন্য। কিন্তু আমি বলতে চাই ইনশাল্লাহ বাংলার জনগণ এই ষড়যন্ত্র রুখে দেবে। পরিশেষে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না, হবে না, হবে না। আপনি যদি এই তত্ত্বাবধায়ক সরকার না দেন, বাংলার জনগণ ইন্ডিয়া পাঠাবে। আল্লাহ হাফেজ। আর দর্শক, এই তেঁতুলার জল নিয়ে আলেম সমাজের মধ্যে অনেক ঝড় উঠেছে। চৌহান পিসা বলেন আহমদ শফী যা বলেছে তা বাস্তব, এবং এই সম্পর্কে পবিত্র কোরআনে উল্লেখ আছে। বন্ধুরা, ভাইয়েরা ভাইয়েরা, কয়েকটা কথা বলি, মনোযোগ দিয়া শোনো। আহমদ শফী যে তেঁতুলের কথা বলেছে, আপনি কিন্তু তেঁতুল না, এটা হচ্ছে নারীদের প্রতি আকর্ষণের কথা বলা হয়েছে, এবং এটা আকর্ষণ যে কথা বলা হয়েছে এটা কিন্তু বাস্তব কথা। পবিত্র কোরআনে আল্লাহ পাক সূরার মধ্যে নাযিল করেছেন, যুইনালিন নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, আল্লাহ নারীদেরকে পুরুষদের কাছে আকর্ষণ করিয়া সৃষ্টি করেছে। দর্শক, পরিশেষে একটা কথাই বলতে চাই, ইসলাম নারীদেরকে যেভাবে চলতে বলা হয়েছে সেভাবে চললে জলও আসবে না, আর নারীদের মর্যাদাও ক্ষুণ্ণ হবে না। হাসান মাহমুদ, কোয়েদ টেলিভিশন, ঢাকা।